অদ্ভুত ধরনের এসআইআর লিস্ট কমপ্লিট করে দেওয়া হলো। 60 লক্ষ এখনো বিচারাধীন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো লাখ লাখ মানুষ এখন তাদেরকে আশঙ্কায় যে তারা আদৌ নাগরিকত্ব পাবে না, কি বলবেন? এই প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছে এটা বিচারাধীন নয়। এদেরকে নির্বাচন কমিশন চেয়েছিল সম্পূর্ণ বেআইনিভাবে এই নামগুলোকে ডিলিট করে দিতে। আপনারা জানেন না, এবং ভেবেছিল তারপর ওই আসামের মতো যাতে কোনো ডিভিউটার করেছে এই মানুষগুলো বিচ্ছিন্নভাবে নিজে নিজে গিয়ে কাগজ নিয়ে ওদের কাছে ভিক্ষে চাইবে যে আমার নামটা তোলা হোক। ওরা ভেবেছিল এটা যে সম্পূর্ণ বেআইনিভাবে অস্বচ্ছভাবে করা হচ্ছে। আপনি কোনোদিন দেখেছেন বিচারপতিরা কার নাম থাকবে না থাকবে করছে? কিন্তু এই যে এই কাজটা যে হচ্ছে তার মানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাজে যে কোনো স্বচ্ছতা নেই। ওরা যে বেআইনিভাবে এই লোকগুলোর নাম বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট এটা জানে। সেই জন্য আজকে বিচারকরা বলছে যে আমরা বিচার করবো এই লোকগুলোর নাম বাদ যাওয়া উচিত কিনা। আর পশ্চিমবঙ্গ দেখে আজকে নির্বাচন কমিশনের বোঝা উচিত গত 1 মাস ধরে লাগাতার চলছে। আপনারা যারা কভার করতে আসছেন দেখছেন এই লোকগুলোর যারা চেয়েছিল, যে বর্বররা চেয়েছিল এই মানুষগুলোকে বিচ্ছিন্ন করে ভোটাধিকার কেড়ে নিতে, আজকে এই বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সামাজিক শক্তি আমরা রাস্তায় আছি যে এই মানুষগুলোকে ভোটাধিকার নাম বাদ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে ভোট হতে দেব না। আমরা পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হতে দেব না। পশ্চিমবঙ্গের এই মানুষদের ভোটাধিকার নিশ্চিত করার পরে তারপর পশ্চিমবঙ্গে ভোট হবে। আমরা এই বর্বরদের এই চেহারাটা দেখিয়ে দেওয়ার জন্য রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বেআইনিভাবে দেশের লোকের নাম ওরা ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, আপনি ভেবে দেখুন কারো নাম যদি ভোটার তালিকার নাম থাকে না থাকে এটা কি বাধ্যতামূলক নামে? বহু লোক বহু কারণে বহু বছর ভোটার তালিকায় নাম তোলেনি। ভোটার তালিকায় নাম নেই মানে তুমি বিদেশি। আমার দেশের আইনটা কথা বলে না। স্বরাষ্ট্রমন্ত্রী এসে আমাদের এখানে হুমকি দিচ্ছে প্রথমে আমরা দেখুন যে ভোটার তালিকা থেকে আমরা নাম বাদ দিচ্ছি না, তারপর আমরা ওদের ঘাড় ধরে দেশের বাইরে বিদায় করে দেবো। এই সমস্ত অন্যায় যে কথাগুলো পশ্চিমবঙ্গের নাগরিকদের উপর চাপিয়ে দিতে চাইছে পশ্চিমবঙ্গের লোক সংঘবদ্ধভাবে বিজেপিকে প্রতিরোধ করছে। সেই জন্য আমরা রাস্তায় আছি। সুপ্রিম কোর্টে বিচারাধীন ভোটারদের বিচার হবে, কিন্তু সেখানে যার বিচার হতে সে অনুপস্থিত। আমরা তো এটাই তো বলছি, পুরো প্রক্রিয়াটাই তো অস্বচ্ছ এবং বেআইনি। আপনারা যদি দেখেন যে কার নাম তালিকায় থাকবে না থাকবে না, বিএলও নাম সাবমিট করবে, ইয়ারও সিদ্ধান্ত নেবে। ভারতবর্ষের এতদিনের আইনটা হচ্ছে তাই। পশ্চিমবঙ্গে ওরা ইচ্ছে মতো নাম বাদ দিতে পারেনি। প্রথমে বলেছিল ম্যাপিং হলে কারো কোনো কাগজ লাগবে না। এই যে 60 লক্ষ মানুষের প্রত্যেকের ম্যাপিং হয়েছে 2002 সালে, তারপরে ওরা লজিক্যাল ডিসক্রিপেন্সি অদ্ভুত একটা কথা বলে এই লোকগুলোকে বাদ দিতে চেয়েছে, এবং সেই জন্যই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আমরা সুপ্রিম কোর্টের ভূমিকায় মোটেই খুশি নই, কিন্তু এটুকু অন্তত হয়েছে যে নির্বাচন কমিশন ইচ্ছা মতো নামগুলো বাদ দিতে পারছে না। এবং আপনি যে বললেন সত্যি কথা তো, এবং এই জন্যই আমরা বারবার বলছি এই 60 লক্ষ লোক শুধু একা একা এই বিচারের সম্মুখীন হচ্ছে না। আমরা রাস্তায় আছি পশ্চিমবঙ্গের 7 কোটি ভোটার, আমরা তারা রাস্তায় আছি যে এই ভোটারদেরকে ভোটাধিকার কেড়ে নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হবে না। শুভেন্দু অধিকারীর সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে বলে উচ্ছ্বাসিত, এবং তিনি বলছেন বের করে দেওয়া হবে দেশ থেকে। অপরদিকে কিন্তু ডিলিটের সংখ্যা কিন্তু সংখ্যালঘুদের বেশি। না, ডিলিটের সংখ্যা সংখ্যাগুলিতে টোটালে বেশি না। ডিলিটের সংখ্যা 60 লক্ষের মধ্যেও মানে মাইনরিটির সংখ্যাই বেশি। যাদের এই যে 60 লক্ষের কথা যদি ধরেন, অনেক ভালো সংখ্যায় সংখ্যা করতে পারে। 20 লক্ষের উপর সংখ্যা করুন। 60 লক্ষের মধ্যে প্রায় 22 লক্ষ নাম আছে সংখ্যা। ও তো এগুলো জানে, সব জানে এগুলো। এখন কোনো একটা অসৎ লোক, একটা হেরো লোক, তাকে হারার যুক্তি সংগ্রহ করতে হয়। ও বারবার পশ্চিমবঙ্গে ওরা হেরেছে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে তাকিয়ে দেখুন, ওরা সেই জন্য পশ্চিমবঙ্গের বিধানসভা ঘুর পথে দখল করার জন্য বিজেপি ওদের টার্গেট দিয়েছিল নির্বাচন কমিশনকে, যে 1.5 কোটি এবং বিশেষত মাইনরিটি ভোট, যে মাইনরিটি মুসলিম মানুষের ভোট ওরা পায় না, পশ্চিমবঙ্গের যে মহিলাদের ভোট ওরা পায় না, পশ্চিমবঙ্গের যে ট্রাইবাল মানুষ, প্রান্তিক মানুষের ভোট ওরা পায় না, তাদের নাম ওরা বুথ পিছু বেছে বেছে বাদ দিয়েছে শুধু বিজেপিকে জেতানোর জন্য। কিন্তু ওরা এটা ভাবতে পারেনি যে সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে এটাকে প্রতিহত করবে, এটা ওরা ভাবেনি। ওরা ভেবেছিল বিহারের মতো, আসামের মতো এই মানুষগুলোকে বিচ্ছিন্ন করে দেবো, ওরা ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। আমরা ওদের দেখি এটা পশ্চিমবঙ্গ। এই 60 লক্ষ মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার পরেই পশ্চিমবঙ্গে ভোট হবে।